আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ফেরাউন তাকে কোরআনের সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলা হয়েছে, তবে তার স্ত্রী আসিয়া আলাইহিসসালামের জান্নাতে ঘর মহান আল্লাহ তাআলার নিকটে হবে। আল্লাহ কোরআনে যেমন ফেরাউনকে অবিশ্বাসীদের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, ঠিক বিপরীতে তার স্ত্রী আসিয়া আলাইহিসসালামকে ঈমানদারদের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত নিকৃষ্ট একজন মানুষের স্ত্রীকে মহান আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন? আসিয়া আলাইহিসসালামের গল্প শুরু হয় মিশর থেকে, যেখানে তিনি থাকতেন তার স্বামী ফেরাউনের সাথে। ধারণা করা হয় তিনি যেহেতু ফেরাউনের স্ত্রী ছিলেন, তার বাবা সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনিও হয়তোবা তৎকালীন মিশরের গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন। অর্থাৎ আসিয়া আলাইহিসসালাম ছোটবেলা থেকেই অনেক ধনী পরিবারে বড় হয়েছেন এবং পরবর্তীতে তিনি হন মিশরের রানী। তার ছিল নিজস্ব রাজ্য, নিজস্ব প্রাসাদ, কোনো কিছুরই কমতি ছিল না তার। তবে ছিল না শুধু একজন সন্তান। অন্যদিকে ফেরাউনের গণকরা ফেরাউনকে বলল, বনি ইসরায়েলের ঘরে এমন এক সন্তান জন্ম নিবে যে তাকে ক্ষমতাচ্যুত করবে। ফেরাউন তখন নিজের রাজ্য হারানোর ভয়ে বনি ইসরায়েলের সকল পুত্র সন্তানকে হত্যা করা শুরু করলো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলাম, যে তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত আর তোমাদের উপর জুলুম করত। বস্তুত এটি ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে কঠিন এক পরীক্ষা। ঠিক সেই সময়ে জন্ম হয় মূসা আলাইহিসসালামের। তখন মূসা আলাইহিসসালামের মা অনেক ভয় পেয়ে যান, কারণ যদি ফেরাউন জানতে পারে যে তার পুত্র সন্তান হয়েছে, তখন মূসা আলাইহিসসালামকেও হত্যা করে ফেলবে। তারপর তিনি মহান আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিসসালামকে একটি ঝুলিতে করে নীল নদে ভাসিয়ে দেন এবং সেই ঝুলি ভাসতে ভাসতে আসে ফেরাউনের প্রাসাদে। তারপর ফেরাউন এবং ফেরাউনের লোকেরা যখন মূসা আলাইহিসসালামকে দেখে ফেলে এবং তাকে হত্যা করতে চায়, তখন আসিয়া আলাইহিসসালাম ফেরাউন এবং তার লোকদেরকে অনুরোধ করে যাতে মূসা আলাইহিসসালামকে তারা না মারে। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে বলেন, ফেরাউনের স্ত্রী তাকে বলল, এই শিশুটি আমার এবং আপনার চোখের শীতলতা, তাকে হত্যা করবেন না। হয়তো সে আমাদের কাজে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি। অথচ তারা জানতো না যে কি হতে চলেছে। ফেরাউন তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসত, তাই তিনি তার স্ত্রীর কথা ফেলতে পারেন না। তার কথা রেখে তিনি মূসা আলাইহিসসালামকে হত্যা করেন না। কিন্তু ফেরাউন তার স্ত্রীকে একটা কথা বলেছিল, এই শিশু হয়তোবা তোমার চোখের শীতলতা, তবে আমার না। পরবর্তীতে ফেরাউনের সামনে ফেরাউনের প্রাসাদে থেকে আসিয়া আলাইহিসসালামের আদর এবং ভালোবাসায় আস্তে আস্তে বড় হতে থাকে মূসা আলাইহিসসালাম। কিন্তু একদিন মূসা আলাইহিসসালামের এক ঘুষিতে মিশরের এক ব্যক্তি মারা যায় এবং পরবর্তীতে মূসা আলাইহিসসালাম মিশর থেকে পালিয়ে যান। বহু বছর পর মূসা আলাইহিসসালাম তাওরাত প্রাপ্ত হয়ে ফেরাউনের কাছে ফিরে আসেন এবং এক আল্লাহর ইবাদত করার জন্য বলেন। তখন ফেরাউন এবং তার পরিবারের কেউই মূসা আলাইহিসসালামকে বিশ্বাস করে না। শুধুমাত্র আসিয়া আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামকে বিশ্বাস করেন এবং তিনি ভাবেন মূসা আলাইহিসসালাম যা বলে তা শতভাগ সত্য। কিন্তু আসিয়া আলাইহিসসালাম সেটা কাউকে বুঝতে দেন না। পরবর্তীতে একদিন ফেরাউনের আরেক স্ত্রীর মেয়ের চুল আশ্রয় দিচ্ছিল এক দাসী। সেই দাসী চুল আশ্রাতে আশ্রাতে তার হাত থেকে চিরুনিটি মাটিতে পড়ে যায়। তখন দাসী সেই চিরুনিটি উঠানোর সময় বলে বিসমিল্লাহ। যখন সেই দাসীটি বিসমিল্লাহ বলে, তখন ফেরাউনের মেয়ে তাকে প্রশ্ন করে, তুমি কোন আল্লাহর কথা বলছো? আমার পিতা? তখন সেই দাসীটি বলে, না, আমি যেই আল্লাহর কথা বলছি তিনি আমার মালিক, তোমার বাবার মালিক, তোমার মালিক, পুরো দুনিয়ার মালিক। তখন ফেরাউনের মেয়ে তার বাবাকে গিয়ে এই সব কথা বলে। এই সব কথা বলার পর সেই দাসী এবং তার সন্তানদেরকে রাজপ্রাসাদে নিয়ে আসা হয় এবং প্রাসাদে আনার পর সেই দাসীকে ফেরাউন বলে, তুমি আমার অনুগত্য করো, আমাকে খোদা মানো। কিন্তু সেই দাসী তাকে খোদা মানতে চায় না। তখন ফেরাউন তাকে বলে, তুমি যদি আমাকে খোদা না মানো তবে তোমার সন্তানদেরকে তোমার সামনে পুড়িয়ে মারবো। কিন্তু তারপরও সেই দাসী এক আল্লাহর অনুগত্য করে, ফেরাউনের অনুগত হয় না। তখন সেই দাসীর সামনে তার সন্তানদেরকে পুড়িয়ে মারে ফেরাউন। এই ঘটনা দেখে আসিয়া আলাইহিসসালাম অনেক কষ্ট পেলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সরাসরি ফেরাউনকে অস্বীকার করবেন। তিনি সরাসরি গিয়ে ফেরাউনকে বললেন, আমি আপনাকে খোদা মানি না, আমি মূসা এবং হারুনের আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আমি আপনাকে কখনোই খোদা মানব না। ফেরাউন প্রচণ্ড রেগে গেল, কারণ যে স্ত্রীকে তিনি এত বেশি ভালোবাসতেন সেই স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং পরবর্তীতে আসিয়া আলাইহিসসালামের উপর নেমে এলো অনেক অত্যাচার। উত্তপ্ত মরুভূমিতে তাকে বেঁধে রাখা হলো এবং খাবার পানি তাকে দেওয়া বন্ধ করে দেওয়া হলো এবং সম্মানহানি করে চাবুক দিয়ে অত্যাচার করা হলো। তখন তিনি উপরে আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার পালনকর্তা, আমার জন্য আপনার নিকট জান্নাতে একটি ঘর নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার মন্দ কাজ থেকে উদ্ধার করুন
এবং আমাকে জালেম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করুন। মহান আল্লাহ তাআলা আসিয়া আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং তিনি আকাশ উন্মুক্ত করে আসিয়া আলাইহিসসালামকে জান্নাতে তার ঘর দেখিয়ে দিলেন এবং জান্নাতে তার ঘর দেখে আসিয়া আলাইহিসসালাম হাসতে শুরু করলেন। তার হাসি দেখে ফেরাউন তার সৈন্যদেরকে বলল, এই মহিলার মাথা খারাপ হয়ে গেছে, এই মহিলাকে পাহাড়ের নিচে বেঁধে উপর থেকে একটি পাথর ছেড়ে দাও যাতে পাথর তাকে পিষে ফেলে। ফেরাউনের সৈন্যরা ফেরাউনের কথা মতো তাই করলো, কিন্তু সেই বড় পাথর আসিয়া আলাইহিসসালামকে আঘাত করার আগেই আল্লাহ তাআলা তার রূহ নিয়ে যান, অর্থাৎ ফেরাউনের হাতে তার মৃত্যু হয়নি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একজন ব্যক্তির স্ত্রী হয়েও, মিশরের রানী হয়েও, কোনো অবনটনে না থাকা সত্ত্বেও তিনি মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন এবং এই কারণেই মহান আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন এবং নিজের নিকটে জান্নাতে তাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। খুদা হাফেজ।